দড়ি ধরে নদী পারাপার হচ্ছেন যাত্রীরা। হ্যাঁ, এমনই দৃশ্য দেখা গেল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দাঁতপুরে। নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর এবং কালনা থানার নান্দাই পঞ্চায়েতের কুটিরডাঙ্গার মধ্য দিয়ে তীর তীর করে বয়ে চলেছে খড়িয়া নদী। নদীর এপারে রয়েছে নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর, নদীর অপর প্রান্তে রয়েছে নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত কুটিরডাঙ্গা, দুপসা, পারদুপসা, হরিনান সহ ১০টি গ্রাম। এই 10টি গ্রামের মানুষজনের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু, যেমন বাজারঘাট, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য স্কুল কলেজ, রেলপথে যাতায়াতের জন্য স্টেশন, এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হলেও নদী পারাপার করতেই হয়। এছাড়াও ওপারের বহু মানুষ দুধের ব্যবসাও করেন, তাদের দুধ নিয়ে এপারে আসতেই হয়। নদী পারাপারের জন্য একমাত্র সম্বল বাঁশের তৈরি একটি সেতু, যা দিয়ে খুব সহজেই তারা এপারে আসতে পারতেন এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলি সেরে নিতে পারতেন। নদী পারাপারের জন্য এই বাঁশের তৈরি সেতুটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। কিন্তু একদিন আগে গভীর রাতে প্রবল জলস্রোত এবং অত্যাধিক কচুরিপানার চাপে এই বাঁশের তৈরি সেতুটি ভেসে চলে যায়। যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে, তাই বাঁশের সেতুটিকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়নি। সেতুটি ভেসে যাওয়ায় নদীর ওপারের প্রায় 10টি গ্রামের মানুষজন তীব্র সংকটের মধ্যে পড়েছেন। বর্তমানে নদীর উভয় প্রান্তে দড়ি বেঁধে নৌকা দিয়ে অতি কষ্টে পারাপার হচ্ছেন মানুষজন। দড়ি ধরে ধরে নদী পারাপার রীতিমতো ঝুঁকিপূর্ণ বলে জানান এলাকার মানুষজন। অপরদিকে ঘাট মালিক জানান, বাঁশের সেতুটি ভেসে যাওয়ায় প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে। তিনি আরও জানান, মানুষজনের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বর্তমানে দড়ি বেঁধে তিনি যাত্রীদের নৌকায় পারাপার করছেন। এই অসুবিধার হাত থেকে বাঁচতে এলাকার মানুষজন এখানে একটি পাকা সেতুর দাবি জানিয়েছেন। বাঁশের ব্রিজ ছিল। কি হয়েছে বাঁশের ব্রিজটা এখন? বাঁশের ব্রিজের জলে প্যানার চাপে সব ভেঙে গেছে। আচ্ছা, এখন কিভাবে যাচ্ছেন? এখন এই লঙ্কা যেতে হচ্ছে। আচ্ছা, এইখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই হচ্ছে বলতে এখানে বাচ্চারা স্কুল যেতে পারে না, আর এই সমুদ্র করেই আমাদের সব। এই বাচ্চারা কোন স্কুলে যায়? এই বাচ্চারা পারলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, আর কি সমস্যা? ইটখোলাপাড়া প্রাইমারি, জালুইডাঙ্গা, আর হচ্ছে হাট সিমলা জুনিয়র হাই স্কুলে, আর কানলা কলেজ, নবদ্বীপ কলেজ, খুব সমস্যা হচ্ছে। প্যানার চাপ ছিল। আচ্ছা, এবার রাতে শুয়ে পড়েছি, আচ্ছা, দিয়ে রাতে ভাঙচুর করে নিয়ে চলে গেছে। কোনো রকমই রক্ষা করা গেল না? অত রাতে রক্ষা করতে পারি। কত টাকার ক্ষতি হলো? 2 লাখ টাকা। এখন কিভাবে নৌকা চলছে? এখন নৌকা যেভাবে আছে সেভাবে চালাচ্ছি। ওই দড়ি টেনে টেনে, তাই তো? পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।